আমরা চাই সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। এই আইনের আওতায় আহত এবং শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে এবং সেই হুমকি হয়রানিতে প্রশাসনিক কোনো সংশ্লিষ্টতা থাকলে তাদের চাকরিচ্যুত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আপনারা জানেন আমাদের বিভিন্ন ভাই চিকিৎসা নিতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। তাদেরকে সুচিকিৎসার নামে বিভিন্নভাবে তাদের না পাওয়া দেওয়া হচ্ছে। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা না করার কারণে তাদেরকে অবহেলা করার কারণে যে হাতটা রাখতে পারত সেই হাতটা কেটে ফেলতে হয়েছে। যে চোখটা রাখতে পারত সেই চোখটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা চাই একটা ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু হবে। সেই ইমার্জেন্সি হটলাইন নাম্বারের আওতায় সুচিকিৎসা নিশ্চিতকরণ, মানসিক কাউন্সিলিং এবং হয়রানি প্রতিরোধমূলক সমস্যা সমাধানের জন্য 24 ঘন্টা সপ্তাহে 7 দিন টোল ফ্রি হটলাইন চালু থাকবে। সুতরাং আমাদের প্রতিনিধিদের পিছনে যাতে ছুটতে না হয় সেই জন্য আমাদের ইমার্জেন্সি হটলাইন চালু করতে হবে। যেহেতু আমাদের এই দাবিসমূহ যৌক্তিক এবং 22,000 আহত এবং 2,000 শহীদ পরিবারের জন্য, সেক্ষেত্রে সেটা রাজপথে তারা মেনে নিয়ে আজকে থেকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে এক বিন্দু নড়ব না।